রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তবে জানো তো, আমার কাশিতে আমি শেষ হয়ে যাচ্ছি। এই যে এখন ভিডিওটা দেখছো, এটা আরও আগে পাওয়া তোমাদেরকে, মানে তোমাদের কথা, কিন্তু কাশি কোনো মতে থামছে না যে আমি ভয়েস দেবো। তো এক ধরনের কাত বানিয়েছি, তো সেটাই সকাল থেকে খেয়েছি। খেয়ে এখন আগের থেকে অনেকটা বেটার, যার জন্য দেখো গলাও মানে খুব আস্তে আস্তেই কথা বলছি। কারণ একবার যদি কাশি উঠে যাচ্ছে না, মানে থামাতে পারছি না, তখন ভিডিওতে ভয়েস দেওয়া তো দূরের কথা, মানে শুধু মানে বেসিন আর ঘর করছি। তো যেদিনের ভিডিওটা দেখছো, এটা ছিল হচ্ছে মঙ্গলবারের সকাল। তো সকালবেলা যেরকম প্রত্যেক দিনের যা রুটিন থাকে সেই অনুযায়ী একদম কাজে লেগে পড়েছি। তবে জানো তো, সেরকম একটা ঠান্ডা নেই, তবে এই এত কাশি হচ্ছে যার জন্যে বাধ্য হয়েই এক প্রকার সোয়েটারটাকে পরেছি। আর প্রত্যেক দিন রাত্রে শোয়ার পর থেকে এত কাশি হচ্ছে, মানে শোয়ার পরে তো ধরো সারাদিন শেষে যখন শুচ্ছি ঘুমিয়ে পড়ছি, তারপর থেকে এত কাশি হচ্ছে, রাতে তো ঘুমাতেই পারছি না। যার জন্য সকালবেলা উঠে না রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না। তো আজকে সকালে বানাবো হচ্ছে মাছের মাথা, কুমড়ো আর শিম দিয়ে। এই যে খানিকটা পালং শাক ছিল, প্রায় ধরো দিন 10-12 আগের আনা। তো পালং শাক না আর খেতে ভালো লাগছে না, কৌশিককে আনতেও বারণ করে দিয়েছি। তো এই খানিকটা ছিল, আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে না প্রায় দিন 10-12 হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম করেই ফেলি, কারণ আর লেট করলে না মানে তখন আর খাওয়াই যাবে না, লাস্টে সেই ফেলেই দিতে হবে। তো খুব বেশি খারাপ হওয়ার আগে রান্নাটা সেরে নেই। তো এখানে না এর সাথে একটুখানি আলুও দিয়েছিলাম। তো সমস্ত কিছু সবজি ভালো করে ভেজে নিয়ে, মানে হালকা করে ভেজেছি, ভেজে এই যে টমেটো আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মানে কি রান্না করছি কি করছি আমি নিজেও জানি না। নেহাত কাঁচা জিনিসপত্র খাওয়া যাবে না, তাই সব কিছু দিয়ে করার মধ্যে নাড়ছি। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না খুব কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে তো একবার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, মাথা টাথা পুরো একদম ঝনঝনিয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো কৌশিক গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছে, আর এই যে মৌরি ভিজিয়েছিলাম সেই জলটাই না একটুখানি গরম করে নিয়েছি। তো দেখলাম গরম জলটা খেয়ে না গলাটা খুব আরাম লাগছিল। আর আজকে টিফিনে কৌশিককে দেবো হচ্ছে চাল ভাজা। তো চাল ভাজার সাথে একটুখানি চানাচুর দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ওর সন্ধ্যের টিফিন। এবার চলো ঝটাপট রুটি কটা করে নেই, দিয়ে ওকে আগে বের করে দিই। দুদিন ধরে আমার কাজ করতে না এত লেট হচ্ছে। ও মানে ও বেরোচ্ছে ঠিকই, যে ট্রেন ধরে সেই ট্রেনই ধরছে, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না মানে তখন যে একটু ধীরে সুস্থে কিছু করবো সে উপায়টা থাকে না। এই যে মানে কি বলবো, রুটিগুলো সেঁকাটা মনে হচ্ছে যেন ম্যাজিকের মতো হয়ে গেলে ভালো হতো, এমন অবস্থা হচ্ছে। তবে দেখো সব কিছুর মাঝেও কিন্তু প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে, মানে খারাপের মধ্যেও এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইদিকে এই যে পালং শাকটা হয়ে গেছে একদম, মানে মাখা মাখা করে চচ্চড়িটা করেছে যে, আর সাথে তো ডাল থাকবে, ডাল দিয়ে এটা দিয়ে বেশ ভালোই খেয়ে নেওয়া যাবে। আমার তো একদম আর পালং শাক খেতে ইচ্ছা করছে না। তো এদিকে কৌশিক বেরিয়ে গেছে, আর এদিকে আমি এখন টেবিলটা পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। কারণ এখানে সকালবেলা এত জিনিসপত্র ছড়ানো থাকে না, মানে কৌশিক বেরিয়ে যাওয়ার পর এই জায়গাটা পরিষ্কার না করলে না অন্য কোনো কাজে হাতই দেওয়া যায় না। তো ওইদিকে তো শাক হয়ে গেছে, আর এখন করবো হচ্ছে একটুখানি ডাল। তো করছিলাম হচ্ছে মুগের ডাল। তো ভাবলাম ডাল যতক্ষণ করছি তাহলে ঘরে তো সবজিপাতি রয়েইছে, তো সেগুলো সমস্তটা দিয়ে একটুখানি ভেজ ডাল করা যাক। কারণ শীতের সময় সবজির দাম কম থাকে, একটু বেশি করে সবজিও দেওয়া যায়। তো সেই জন্যই দেখো আজকে ভেজ ডাল করার জন্য ফুলকপি, টমেটো, গাজর আর মটরশুঁটি এই 4টে নিয়েছি। চলো এবার ডালটাকে রান্না করে নিই। দেখো আজকের ভিডিওর মধ্যেই দেখতে পাবে সকাল থেকে পাই টু পাই প্রত্যেকটা কাজ করে যাচ্ছি। আমার যে নিজের শরীর খারাপ, এই কাজের মধ্যে ঢোকার পর না সেটা বেমালুম আমি ভুলে যাচ্ছি। কাজের ওপর কাজ, এটা ওটা সেটা করে যাচ্ছি, আর লাস্টে না খানিকক্ষণ অন্তর অন্তর এত শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে না, তারপরে যখন কাশি উঠছে মনে হচ্ছে চুপচাপ আমি শুয়ে পড়ি। কিন্তু একা সংসারে তো আর শুয়ে থাকলে হবে না, কারণ কাজের দিদি এসে তো শুধু বাসন মাজা আর ঘর মোছাটা করে দেবে, বাদ বাকি সমস্ত কাজই তো পড়ে থাকে। তো এই সমস্তটাই একা একা গুছিয়ে টুকটুক করে সারাদিনে এখানে করে নেব। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, আর ওপর থেকে না একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর ডালটা খেতে লাগছিল। তো বাপিকে ওদিকে গরম গরম ডাল আর রুটি দিয়ে দিয়েছি, আর আমার জন্য এই যে মুসরিটা এখন বানিয়ে নিচ্ছি। আর জানো তো মা এই সিরামিকের বাটিটা দিয়েছে, এত পছন্দ হয়েছে না আমার। জানো তো আমার সিরামিকের জিনিসপত্র ব্যবহার করতে খুব ভালো লাগে, কিন্তু খুব মানে সাবধানে ব্যবহার করতে হয়, হাত থেকে পড়ে গেলেই গেল।
তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তাড়াতাড়ি আগে ছাদে যাই, কারণ একজন আমার জন্য অপেক্ষা করছে। তো এই ডায়ান্থাসগুলো তো তোমরা আগেও দেখেছো, তবে আজকে শোস্টপার হচ্ছে এই যে গ্ল্যাডিওলাস। ফাইনালি আমার গ্ল্যাডিওলাস গাছে ফুল ফুটেছে। এটা আমি যেন লাইফে ফার্স্ট টাইম এই গাছটা লাগিয়েছি। আর সেই গাছ থেকে অনেক অপেক্ষার পর ফাইনালি ফুল ফুটেছে। তো আজকে মোটামুটি 3টে মতো ফুটেছে, এই সামনের দিকে 2টো আর এই দিকে একটা আছে। কালারটাও এত সুন্দর, মানে গাছটার দিকে তাকালে আমি চোখ ফেরাতে পারছি না। তাই জন্য বলতে পারো নিচে অনেক কাজ থাকলেও এই ফুলগুলোকে দেখার লোভে লোভে ছাদে চলে এসেছি। পিটুনিয়া গাছগুলোও আগের থেকে অনেকটা বড় হয়েছে, যার জন্য ফুলও অনেকটা বেশি পড়ছে। আর দেখো বেগুনি পিটুনিয়াটা তো আমার সেরা লাগে। আর এইবার যেন প্যান্সি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার এই ছোট্ট গাছটায় আজকে দেখি 17খানা প্যান্সি ফুটেছে। এত সুন্দর লাগছে সাদার মধ্যে বেগুনি। তো ভেবেছি গত বছর আরও 2-3খানা করার ইচ্ছা আছে, আরও সুন্দর সুন্দর কালার পাওয়া যায়। তবে এইবার আর একটাই করেছিলাম। আর এইদিকে এই দেখো গাঁদা ফুলের গাছটাতে এই নিয়ে 3 রাউন্ড ফুল হচ্ছে। তবে সবার মাঝখানে আজকে চোখ আটকে যাচ্ছে এই গ্ল্যাডিওলাসটার দিকে। তো ছাদে আর বেশিক্ষণ ঘুরিনি, কারণ নিচে অনেক কাজ ছিল। তো সেই জন্য এই যে নিচে চলে এসেছি। তো এইবার ঘর তো একেবারে আমার আকোছালো। তো হাতে মোটামুটি ওই ঘন্টাখানেক মতো নিয়েছিলাম যে আমার সমস্ত ওপরটা যেখানে যা আগোছালো হয়ে রয়েছে সমস্তটা ঠিক করব। তো এইটুকু কাজ করতে করতেই না গরম লেগে গেছিলো, তারপরে রোদে গেছিলাম। তো ভাবলাম সোয়েটারটা খুলেই ঝাড়া হাত পায়ে কাজটা করে নেই। আর এদিকে কাজ করব কি, একবার বলছি না এমন কাশি হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। তো দেখলাম সোয়েটারটা যতক্ষণ খুলেইছি তাহলে স্কিন কেয়ারটা করে নিই। সকাল থেকে সবই এদিক ওদিক করে হচ্ছে, আমার স্কিন কেয়ারটা সকালবেলা না করতে আজকে ইচ্ছা করছিল না। তো দেখলাম যতক্ষণ সোয়েটার খুলেইছি তাহলে একবার করেই নেওয়া যাক। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছো আমাদের নিউ টাউনে সব জিনিসেরই খুব দাম গো, যদি হাটে যাওয়া যায় তাহলে কমে পাওয়া যায়, কিন্তু রোজ রোজ তো আর হাটে যাওয়া সম্ভব না। না গো দিদিভাই, কখনোই সম্ভব না। তবে তোমাদের ওখানে 40 টাকা কেজি, আমাদের এখানে তার প্রায় হাফ দাম। আমার খুব সম্ভবত মনে হয় মটরশুঁটি বলো যে কোনো সবজি আমাদের এই দিক থেকেই তোমাদের ওই দিকে যায়, তো সচরাচর দামটা তো বেশিই হবে। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর মিঠু দিয়ে কমেন্ট করেছিল সত্যি অনেক দিন পর কমেন্ট করলাম, তবে লাইক আমি প্রত্যেকটা ভিডিও দিয়েছি, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে জিনিয়া। আর শর্মিনা মণ্ডল দিদিভাই লিখেছে যে অসাধারণ লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর কোয়েল সাহা একটা অনেক বড় কমেন্ট করেছো। তো তুমি লিখেছো যে অনেক দিন পর কমেন্ট করলাম দিদিভাই, বলতে পারো অনেক দিন পরে ভিডিও দেখলাম, সামনে ম্যাট্রিক এক্সাম তাই সময় করে উঠতে পারছি না। ঠিক আছে, তোমাকে এখন ভিডিও দেখতে হবে না, তুমি এখন আগে পরীক্ষার প্রিপারেশান নাও। আই থিঙ্ক পরীক্ষা শুরুও হয়ে গেছে বোধহয়, কি জানি, আমি অতটা শিওর জানি না। তবে তুমি এখন তোমার সম্পূর্ণ ধ্যান জ্ঞান পরীক্ষার দিকে দাও, কারণ ওই তো পরীক্ষার কটা দিন, তারপরে আবার যতগুলো ভিডিও ডিউ হয়ে থাকবে সব একবারে দেখো। কিন্তু এখন একদম ভিডিওর পিছনে আমার পড়ে থেকো না গো, তোমার জীবনের এই পরীক্ষাগুলো কিন্তু পরবর্তীকালে তোমার অনেক কাজে লাগবে। তো আর তুমি লিখেছো যে পড়তে পড়তে বোর লাগছিলো বলে ফোন দেখতেই তোমার নোটিফিকেশান দেখে ক্লিক করলাম, দেখার জন্য চোখ মুখ বসে গেছে। দিদিভাই গরম জল খাবে আর নাক দিয়ে টানবে, দেখবে কফগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ গো, নাক দিয়ে টানলে সত্যি কথা বলতে খুব আরাম লাগছে, কিন্তু ওই যে চোখ মুখ জ্বলে যাচ্ছে তখনই আর ভালো লাগছে না। আর তুমি যেটা বললে না পড়তে পড়তে বোর লাগছিল তাই ফোনটা হাতে নিলে, আর জানো তো আমার যখন এইসব পরীক্ষাগুলো থাকতো তখন তো এত ফোনের চল ছিল না, তখন ছিল হচ্ছে টিভি দেখা। আর মা পরীক্ষার সময় টিভি দেখতে দেবে না, আমি কি করতাম, ঘুম ঘুম চোখ, মাকে বলতাম ও মা খুব ঘুম পেয়েছে, একটুখানি টিভি দেখে আসি। জিনিসগুলো জানো তো এখন ভাবলেও খুব হাসি পায়। এখন যেমন সবাই ফোন নিয়ে বসে থাকে, তখন টিভি। এখন তো মনে হয় সেই সব চ্যানেলগুলোও মনে হয় আর নেই, নাকি আছে আমি জানি না। স্টার ওয়ান না MTV এইসব গান শুনতাম, তারপরে সিরিয়াল দেখতাম ভীষণ, তখন ওইগুলো ছিল। সারা সন্ধে ধরে পড়ে নিয়েছি, কারণ একটা সিরিয়াল হতো, সেটা রাত 11:30টায় রিপিট টেলিকাস্ট হবে, সেইটা দেখবো বলে সারা সন্ধে ধরে যেন বই ছেড়ে উঠিনি। কারণ যদি মাঝখানে উঠে পড়ি তাহলে মা আর সিরিয়ালটা দেখতে দেবে না, সিরিয়ালটা আমাকে দেখতে হবে। এইরকম যুদ্ধ করে করে পড়া ছিল। আর একটা জিনিস আমার জানো তো কী হতো, পরীক্ষার, এটা আমি নিজেও জানো তো পরীক্ষা করে দেখেছি। ধরো ঘরের টিচাররা ঢুকে গেছে, সেই লাস্ট মোমেন্টে আমি যে কোশ্চেনটা আর কি দেখতাম, যে কোশ্চেনের অ্যান্সারটা দেখতাম, আমি দেখতাম সেটা ছোট প্রশ্নই হোক বা বড় প্রশ্ন, ওই প্রশ্নটাই জানো তো এসেছে।
কিন্তু এইভাবে অনেক সময় অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু যেটা একদম লাস্ট মোমেন্টে দেখতাম সেইটাই আসতো, আর সেটার ডেসক্রিপশানটা আমার পড়া হতো না, মানে সেই মুহূর্তে পড়া হতো না, আর পরীক্ষার হলে যেই প্রশ্নটা দেখতাম আগেই আমার মাথা ঘুরিয়ে যেত। তারপর শান্ত মাথায় এক এক করে সমস্ত কিছু লিখতাম। যখন বিয়ে হয়নি তখন মনে হতো দূর বাবা এত পরীক্ষা, একবার পড়ো একবার পরীক্ষা দাও, আর ভালো লাগছে না। আর এখন বিয়ের পর মনে হয় না, ওই লাইফটাই ভীষণ ভালো ছিল, কি সুন্দর, কত মানে এক সবথেকে বড় কথা কোনো টেনশন ছিল না, মানে ঘুরছি ফিরছি খাচ্ছি পড়ছি এই নিয়ে একটা বিন্দাস লাইফ ছিল। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরে যা চারিদিকে জামা কাপড় ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর কি বলো তো, এই যে গুছিয়ে সংসার করা, ঘরটাকে একদম পরিপাটি টিপটপ রাখা, এগুলো না বলতে পারো আমার কাছে একটা পুরো নেশার মতো হয়ে গেছে। তাই দেখতেই পাচ্ছ, যতই অসুস্থ হই যাই হই, গান চালিয়ে দিয়ে হলেও সমস্ত কাজ আমি না করলে যেন শান্তি পাচ্ছি না। মানে এগুলো যদি চারিদিকে হেলাগোছা হয়ে থাকে না, মানে আমারই গায়ের মধ্যে কেমন একটা লাগবে যে এইগুলো করলাম না, কি অবস্থা হয়ে রয়েছে। আর এমনিতে তো ধুলোর কথা আর কি বলবো, তোমরা তো দেখতেই পাও, একদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার না করি কীরকমভাবে ধুলো বসে যায়। ঠিক তেমনি হয়েছিল আজকে এই বেড টেবিলটাকে সরাতেই দেখি, দেখো এমনি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যেই না ঝাড়ুটা দিয়েছি কত ঝুল বেরিয়ে এলো ওখান থেকে। তো আর আমার গত ভিডিওতে সুমনা দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার শরীরের খেয়াল রেখো, ঠান্ডা যাতে না লাগে সেটাই দেখো। কিন্তু দিদিভাই আমি পেরে উঠছি না, কী করে যে ঠান্ডা লেগে যাচ্ছে। আর বিনীতা দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে পুরো ব্লগটা দিদিভাই, তোমার ঠাকুর পুজো খুব সুন্দর, থ্যাংক ইউ। আর সুলতা দাস দিদিভাই লিখেছো দিদি থ্যাঙ্কস ফর ইয়োর অ্যান্সার, আর দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর তোমার ভিডিও আমার দারুণ লাগে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর লোপামুদ্রাদি লিখেছে যে গৌরনীতাইকেও যেমন সুন্দর লাগছে তেমন গোপুসোনা রাধা মাধবকেও খুব সুন্দর লাগছে, পিকনিকটা জমে গেছিলো বলো। হ্যাঁ গো, সকাল থেকে মানে একবার বাড়ি একবার পিকনিকের ওদিকে, এই দৌড়াদৌড়ি করতে করতে, তারপর সবাই মিলে একসাথে খাবার সবাইকে দেয়া, এই করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে গেছে টের পাইনি। আর তুমি লিখেছো না যে তোমার কাশি 1 মাস হয়ে গেল এখনও কমছে না, তোমাকে নেক্সট ভিডিওতে আমি যে আর কি কাতটা খাচ্ছি, এটা একটা হোম রেমেডি বলতে পারো, যেটা আমি খাচ্ছি সেটা শেয়ার করে দেবো, অবশ্যই করে খেও। আমি 2বার মতো খেয়েছি, তাতেই জানো তো আমার কাশি পুরো অর্ধেক কমে গেছে, যার জন্য দেখো আজকে অতটা ভয়েস দিতে গিয়ে কষ্ট হচ্ছে না, ওই সামান্য মানে কাশি ভেতরে ভেতরে আসছে, তবে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে। তো সেই কাতের রেসিপিটা তোমাদেরকে মানে স্পেশালি তোমাকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, খেয়েও খুব উপকার পাবে। আর কমেন্ট করেছিল যে পুষ্পা জয়াসারি ব্লগ থেকে দিদিভাই, শ্রেয়সিস ডেলি লাইফ থেকে দিদিভাই লিখেছ ছাদে আরও 2টো দড়ি টাঙিয়ে নেবে দিদিভাই, দেখবে সুবিধা হবে। হ্যাঁ, দড়ি তো টাঙানো যায়, কিন্তু ওই ছাদের যে রডগুলো দেখো না, ওগুলো যেখানে যেখানে লাগানো আছে সেখানে যদি আরও একটা করে দড়ি দেয় না, তাহলে 2টো দড়ি গায়ে গায়ে লেগে যাচ্ছে, আর ছাদে আর কোনো জায়গায় কোনো হুক বা পেরেক করা নেই, তো সেই জন্যেই। আর কি বলতো, এমনি অসুবিধা হয় না, যেদিনকে একটু কাছাকাছি বেশি হয়ে যায় সেদিনকেই যা একটুখানি প্রবলেম হয়, না হলে অন্যান্য দিন একটা দড়িতেই মেলা হয়, আর একটা দড়ি পুরো ফাঁকাই থেকে যায়। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, মামুনিস ব্লগ থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, মানুষ মেলোডি থেকে বনু, আর শুভ্রা দিদিভাই কমেন্ট করেছে সুস্মিতা আমার হেয়ার খুব লস হচ্ছে, তুমি যে হেয়ার টনিকটা ইউজ করো সেটা অনলাইনে কোথায় অর্ডার করবো একটু জানিও। তুমি ফ্লিপকার্ট তারপরে অ্যামাজন যে কোনো জায়গায় পেয়ে যাবে, তবে না আমি সব কিছু জিনিসপত্র না ফ্লিপকার্টের থেকে অ্যামাজনে কিনতেই পছন্দ করি, আমার কেন জানি না মনে হয় অ্যামাজনের প্রোডাক্টগুলো একদম মানে আসল প্রোডাক্ট থাকে। এখানে আমি ফ্লিপকার্টকে ছোটো করছি না, তবে আমার অ্যামাজনের প্রতি না বিশ্বাস বেশি। তুমি যেখান থেকে ইচ্ছা তুমি নিতে পারো, সেইভাবে কোনো ইয়ে নেই, বললাম তো ফ্লিপকার্ট অ্যামাজন দুটো জায়গাতেই পেয়ে যাবে। আর তুমি জিজ্ঞেস করেছো যে তুমি কি স্কিন কেয়ার ইউজ করো একটু জানিও, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি। আর স্কিন কেয়ার প্রত্যেক দিনই তো কম বেশি আমি দেখাই, তো তোমার মানে পার্টিকুলার কোন প্রোডাক্টগুলো মানে জানার ইচ্ছা সেগুলো তাহলে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর গত ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আমি আগের দিনের ভিডিওতে যে কুর্তিটা পরেছিলাম সেটা তোমারও আছে। হ্যাঁ গো, এটা মিশোতে খুব কমন একটা কুর্তি, মানে খুব অ্যাভেলেবেল, আর পরলে বেশ দেখতেও ভালো লাগে। তবে হাতাটা না 3/4 হাতা ছিল, আমার ডেলি ইউজের জন্য না হাতাটাকে কেটে আমি ছোট করে নিয়েছি, এইটাই যা পার্থক্য। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে ঘর একদম পরিপাটি করে নিয়েছি, তবে আর শুধু ঘরটা মোছা এখন বাকি আছে।
আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি না, তোমরা গলাটা কিন্তু একটু নাকে নাকে পাবে, কারণ আমার যে কফটা বুকে জমেছিল সেটা অনেকটাই হালকা হয়ে সমস্ত কিছু এবার নাকে চলে আসছে। মানে একবার বুক একবার নাক, এই নিয়ে যে কী অসুবিধায় ভুগছি না। তো ওপরে তো আর কোনো সেরকম এখন কাজ নেই, শুধু ঘরটা মোছা বাকি আছে, ওটা পরে রান্নাবান্না সেরে করব। তো এখন চলে এসেছি এই যে ঠাকুরঘরে বিছানার চাদরটাকে আর কি পাততে। এটা তো গতদিন কেচে দিয়েছিলাম, তো এইবার এটাকে টান টান করে পেতে দিচ্ছি। এই ঘরের খাটটাতে তো সেরকম কেউ শোয় না, তাই খুব একটা নোংরা হয় না, তবে অনেক দিন পাতা থাকলে না মনে হয় যেন একটুখানি কেচে দেই। আর আজকে তো মঙ্গলবার, যেটুকু যা ডাস্টিং দেখেছো আজকে এইটুকুই করেছি, বাদ বাকি যেটা আছে কালকে তো বুধবার আছে, সে আমি ভিডিও করি বা না করি কাজগুলো সব করে নেব। আর অনেকেই জানতে চাও যে আমি তেল একদম মানে কম তেলে এখন কিভাবে বেগুনগুলোকে ভাজছি, তো চলো সেটাই দেখাবো। তো ওদিকে মাছের ঝোল করব, সমস্ত কিছু করে নিয়েছি। আর এদিকে দেখো বেগুনগুলো ভাজার জন্য না আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওদিকে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে বেগুনগুলোকে ঠিক এইভাবে চিপে চিপে বেগুন থেকে সমস্ত যে নুন জলটা থাকবে সেটাকে বার করে দিতে হবে। দিয়ে মিডিয়াম ফ্লেমে এই যে বেগুন ভাজা কমপ্লিট। আর জানো তো মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখো বেগুনের গায়ে কিন্তু একটুকু তেল নেই, কারণ যতটুকু তেল আমি দিয়েছিলাম প্রায় সবটুকুই রয়েছে। আর এইভাবে বেগুন দেখবে, মানে শীতের বেগুন তো খুব তাড়াতাড়ি কিন্তু তেল টেনে নেয়, অনেকটাই স্পঞ্জের মতো। তবে এইভাবে করে দেখতে পারো, তেল অনেকটাই কিন্তু কম টানে। তার প্রমাণ তো তোমাদেরকে দেখালাম, কিরম ম্যাজিকের মতো বেগুনগুলো ভাজা হয়ে গেল। তো চলো এবার এদিকে মাছের ঝোলটা রান্না করে নেই। আজকে জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের ঝোলটা আর করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল ভিডিওতে তোমাদের যেটুকু মানে অল্প সময়ের মধ্যে দেখায় সেইভাবেই যদি আজকে রান্নাটা হয়ে যেত কত ভালো হতো। তো ওদিকে মাছগুলো ভেজে নিয়েছি, দিয়ে আজকে মাছের ঝোলটা আলু দিয়েই করবো, কারণ অন্য কোনো সবজি না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাটতে ভালো লাগছে না। মনে হচ্ছিল যে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবে। তো এরই মধ্যে বাপি আবার বলল বাপি এক জায়গায় যাবে, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আলু দিয়েই ঝোল করে নেই, অন্যদিন আবার সবজি টবজি দেওয়া যাবে খুনি মাছের মধ্যে। আর মশলার মধ্যে দেখিয়েছিলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এদিকে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে একটা বেসিক মশলা যেটা সব রান্নাতে চলে যায়। তো এইদিকে দেখো ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এই যে মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। আগে বাপিকে খেতে দিয়ে দেই, তারপর আবার এক এক করে সব কাজ করব। তবে জানো তো এখনও একটা বড় কাজ বাকি আছে, তো সেটাও করব। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো রান্নাঘরটা একদম মানে খুবই ছোট আমার রান্নাঘরটা, তাও তার মধ্যে যতটা গুছিয়ে রাখা যায়, মানে যেটুকু আমি পেরে উঠি সেটুকুই করি। আর ওইদিকে হচ্ছে বাপিকে খেতেও দিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে এখন এই যে স্কুটিটাকে ভালো করে মুছে এখন ওটাকে কভার পরাতে হবে। গত সপ্তাহেও প্রচণ্ড ঠান্ডা লাগা জ্বর ছিল, গত সপ্তাহে তো স্কুটিটাকে পরিষ্কার করে ঢাকাই দেওয়া হয়নি। তো কৌশিক বলে গেছে যে আজকে, মানে এরম করে বলে যাচ্ছে, প্লিজ আজকে আমার স্কুটিটাকে একটুখানি পরিষ্কার করে দিও। কী বলো তো, স্কুটিটা না ওর ভীষণ শখের, তো তাই ও যতটা না মানে স্কুটিটা চালায় তার থেকে বেশি ওকে যত্নে রাখে। আর অনেকেই জিজ্ঞেস করো যে স্কুটি নিয়ে কৌশিক কেন অফিস যায় না, কারণ স্কুটিটা নিয়ে তো পুরোপুরি অফিস যেতে পারবে না, সেই তো গ্যারেজে ফেলে রাখতে হবে। আর গ্যারেজে ফেললে নতুন গাড়ি একদমই শেষ। তো এইদিকে বাপির খাওয়া দাওয়া কমপ্লিট, তো বাপি ওদিকে বেরিয়েও গেছে, তারপর আমি চলে এসেছি ছাদে। তার কারণ হচ্ছে একটা টব সরাতে হবে। ওই যে গ্ল্যাডিওলাস গাছটা সকালে দেখালাম না ফুল ফুটেছে, তো এইদিকে না অনেকগুলো বড় বড় গাছ ছিল, তো তার মধ্যে ভাবলাম গ্ল্যাডিওলাসটাকে আর রাখবো না, ওকে একটুখানি ফাঁকা জায়গায় দেই, তাহলে ওরও একটুখানি হাত পা ছড়াতে সুবিধা হবে। আর এখন তো আস্তে আস্তে ভালোই আর কি রোদের তাত হয়ে যাচ্ছে, তো তাই গাছগুলোকে আগে যেমন স্নান করিয়ে দিতাম, এবার এক এক করে সমস্ত গাছকে স্নানই করাতে হচ্ছে। তো এইদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলো কৌশিক সকালবেলা মেলে দিয়ে গেছিলো, তো সেগুলোকেই গিয়ে এখন আমি তুলে নিয়েছি। কৌশিক সকালবেলা টুকটাক যদি জামা কাপড় থাকে না, ও দেখেছি কেচে টেচে আবার মেলে দিয়ে আসে। তো এদিকে আজকে তো ঘরটা ডাস্টিং করেছি, তাই আজকে লাইজল দিয়ে ঘর মুছতেই হবে। তো এখানে লাইজল দিয়ে একদম ঘষে ঘষে আজকে ঘর মুছেছি। এক এক জায়গায় না কি জানি কোথার থেকে কীরকম যেন কালির স্পট পড়ে গেছিলো, যেগুলোকে পুরো পা দিয়ে ঘষে ঘষে তুলতে হচ্ছিলো। কি জানি ওগুলো কিসের দাগ। আর জানো তো এই 12টা নাগাদ না আমার ঘরে এত সুন্দর রোদ আসে এইদিকে জানলাটা দিয়ে। তবে যদি এখানে আনলাটা না থাকতো না, তাহলে জানলাটা পুরোপুরি যদি খুলতে পারতাম তাহলে তো আরও রোদ আসতো। কিন্তু এমনই জিনিস, মানে আনলাটাকে চট করে ঘর থেকে বেরও করা যাবে না, আবার অন্য কোথাও রাখারও জায়গা নেই। যেমন ধরো ওয়ার্ডরোবটা, আনলাটা, এগুলো না এই ঘরের মধ্যেই তৈরি হয়েছে, তাই এগুলোকে বার করা প্রচণ্ড চাপ। তো আশা করছি কোনো দিন বার করা হবে না, তো এইভাবেই থাকবে।
আলনাটাকে যাও বা একটুখানি এদিক ওদিক সরানো যায়, ওয়ার্ড্রপটাকে তো নড়ানোই যায় না। ও ওইখানেই বসে তৈরি হয়েছে, ওইখান থেকেই ওকে মনে হয় ভেঙে চুরে যদি কোনো দিন বার করতে হয় তো সেইভাবেই বার করতে হবে। তো এইদিকে দেখো ঘরটরও মোছা কমপ্লিট, তারপর স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর একদম মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এখন তো গাছেও অনেক ফুল ফুটছে, আর এখন হলুদ গাঁদা ফুলগুলোও না বাজারে খুব অ্যাভেলেবেল। তো সেই সব ছিল, তো সেই সব দিয়ে ঠাকুরকে মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর ওই দেখো নীলকণ্ঠটা আজকে গাছে ফুটেছিল। তো এইদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। তো আমার সন্ধে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপর ওই যে গত ভিডিওতে দেখালাম না, কৌশিক অনেক মটরশুঁটি এনে দিয়েছে, কারণ আমি এগুলোকে ফ্রোজেন করব। তো সেই মটরশুঁটি নিয়ে এই যে আমি আর পাপি বসে পড়েছি এখানে, বসে বসে দুজনে মিলে কথাও হচ্ছিল। আর এই সব কাজ দেখবে একা একা করতে ভালো লাগে না, সাথে একটা কেউ হলে ভালো হতো। তো বাপি আর আমি এখানে গল্প করছিলাম আর বসে বসে সমস্ত মটরশুঁটি ছাড়িয়েছি। বাবিকে তাই পরে আমি বলছিলাম যে একা একা এত একবারে করতে ভালোই লাগবে না, দুজনে মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই দেখো মোটামুটি এখানে 2 কেজি মতো কৌশিক মটরশুঁটি এনেছিল। তো দেখলাম যা আছে মোটামুটি 1.5 কেজি কি 1 কেজি 400 মতো তো হবেই হবে। তো এইগুলো এখন এইভাবেই থাক, এগুলো পরের দিন ব্যবস্থা করব। তো তারপর আজকে একটুখানি মানে ঠান্ডা লাগা মুখ, তো একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে খুব ইচ্ছা করছিল। তো সেই মতোই তো মুড়ি মাখা মানে মুড়ি খেতে খেতে টিভি দেখছিলাম। তারপর 9টা 5 নাগাদ না অটোমেটিক দেখি খাটটা না দুলে উঠতে শুরু করেছে। আমি তো ভয়ে নিচে চলে গেছি। তারপর খবরে দেখলাম আজকে হচ্ছে ভূমিকম্প হয়েছিল। তো কারা কারা টের পেয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খাটটা এমন নড়ে উঠেছিল পুরো ভয় পেয়ে গেছিলাম। তো চলো আজকের জন্য টাটা।